আসসালামু আলাইকুম। আজকে আমরা বীজগণিতের জিরো থেকে হিরো হওয়ার 4 নাম্বার টপিকটি নিয়ে এসেছি, যে টপিকটি না জানলে বীজগণিত একদম আমাদের জন্য শূন্য। ঠিক আছে, তাহলে এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক, কেননা বীজগণিতের মান নির্ণয় মানে প্লাজের মান আর মাইনাসের মান লাগবে। এই দুটো যদি পাওয়া যায় তাহলে বীজগণিতের যে কোনো অঙ্ক আমরা নিমিশেই করতে পারবো। ঠিক আছে, তাহলে আজকের নিয়মটা আমরা খুব সুন্দরভাবে লক্ষ্য করি, ইনশাআল্লাহ বীজগণিতের আমরা হিরো হয়ে ছাড়বো। ঠিক আছে, এখানে বলা হয়েছে প্লাজের মান 3 হলে মাইনাসের মান কত, মাইনাসের মান দেওয়া থাকবে, প্লাজের মান কত, এই দুটো আগে বের করা আমাদের শিখতে হবে। ঠিক আছে, তাহলে ভালো করে লক্ষ্য করি, এখানে এই মানটা দেওয়া আছে প্লাজের a প্লাস বি, এটাকে a বলবো, এটাকে b বলবো, আর এটা a এটা b, মাঝখানে মাইনাসের মান বের করব। তাহলে আমরা কিভাবে লিখবো? লিখবো এইভাবে যে আমরা জানি a minus b whole square, a minus b whole square সমান a plus b, এই যে a plus b whole square minus 4ab, 4ab। ঠিক আছে, তাহলে এখানে প্লাজের মানটা বসাবো কত, 3, 3 এর উপর স্কয়ার দিব, মাইনাস দিব 4, 9 minus 4, তাহলে এখানে হবে 5। আমরা যখন শুধু এটার মান বের করব, যেমন x minus 1 by x whole square এর মান 5, এখানে আমরা লিখবো √5। কিন্তু আমরা বীজগণিতের ক্ষেত্রে এই জায়গাটা ভুল করি, যদি এখানে আমরা স্কয়ার বার করে দেই 100% আমরা এখানে প্লাস মাইনাস দেওয়ার চেষ্টা করব, তাহলে কখনো ভুল হবে না। কেন প্লাস মাইনাস দিব এটার ব্যাখ্যাটা দিয়ে দিচ্ছি, যে আমরা একবার যদি 5 এর উপর স্কয়ার করি আমরা কত পাবো, √5 এর উপর স্কয়ার করলে জাস্ট 5 পাবো। যদি মাইনাস √5 এর উপর স্কয়ার করি কি পাবো, জাস্ট এই যে 5ই পাবো। ঠিক আছে, কিন্তু আমাদের যদি এমসিকিউ আকারে আসে, কোন নাম্বার আকারে আসে, অবশ্যই এখানে প্লাস মাইনাস √5 দেওয়ার চেষ্টা করব, তাহলে কোনোদিন ভুল হবে না। যাই হোক, আজকে 1 নাম্বার অঙ্কটা বুঝলাম, এবার আমরা 2 নাম্বার অঙ্কটা যাব। ঠিক আছে, কি বলতেছি, 2 নাম্বার প্রশ্নটা বলছে মাইনাসের মান দেওয়া আছে, প্লাজের মান বের করো, মাইনাসের মান দেওয়া আছে, প্লাজের মান বের করো। এইভাবে, তাহলে আমরা এইভাবে লিখবো সরাসরি, আমরা জানি a plus b whole square, a plus b whole square সমান a minus b whole square প্লাস 4ab, 4ab এটা কাটা। ঠিক আছে, এটার মান 4, 4 এর উপর স্কয়ার প্লাস দিব 4, তাহলে এখানে হবে 16 প্লাস 4, অর্থাৎ আমরা মান পেয়ে যাচ্ছি 20। কত পাচ্ছি, 20। এক্ষেত্রে আমরা লিখবো কি, অতএব x plus 1 by x সমান, এখানে দিব আমরা যে √20। এখানে প্লাস মাইনাস দেওয়াটা আমাদের জন্য সবচেয়ে বেটার হবে। ঠিক আছে, এখন এরকম অঙ্ক যদি আসে √20, আবার √18, এখানে √32, আবার √12, এই জাতীয় মানগুলো যদি আসে, তাহলে আমরা কিভাবে পূর্ণাঙ্গ আনসারটা বের করব এটা ভালো করে লক্ষ্য করি। দেখো, আমরা এই মানটা, এই মানটা, এই মানটা বা এই মানটাকে সবসময় চিন্তা ভাবনা করব 4, 9, 16, আর বেশি দূর দেওয়ার দরকার নেই। এই তিনটা মান দিয়ে ভাগ করা যায় কি না, যদি যায় তাহলে ভালো, আর যদি না যায় তাহলে আরো ভালো, কারণ হিসাব করতে হবে না। দেখো তো 20 কে 4 দিয়ে ভাগ করতে পারবো, তাহলে এটা আমরা এইভাবে লিখতে পারি যে 4 5 20, 4 কে রুট করলে আমরা পাবো 2, আর 5 কে রুট করলে পাবো √5, এই যে। ঠিক আছে, তাহলে এটা পূর্ণাঙ্গ অ্যানসার আসলো আমাদের 2√5, 2√5। যদি এটা আসতো তাহলে হয়তো কি আমাদের এইভাবে লিখবো 9 দুগুণী 18, 9 কে রুট করলে হবে 3, আর 2 কে রুট করলে হবে জাস্ট। যদি এটা আসে তাহলে আমরা এইভাবে লিখবো 16 দুগুণী 32, এটাকে তো 4 দিয়ে ভাগ করে দেবে স্যার, 4 আসতে 32, কিন্তু 8 কে তো আবার ভাঙা যায়, এই জন্য আমরা কি করব, 4 এবং 16 দুটাই দিয়ে যদি ভাগ করা যায় তাহলে 2টা দিয়ে ভাগ করব। তাহলে 16 দুগুণী 32, তাহলে 16 কে রুট করলে 4, আর 2 কে রুট করলে হবে √2। ঠিক আছে, তাহলে এটা কি হবে, 3 4 12, তাহলে √12 যদি আসে আমরা লিখবো 3 4 12, 12 গুণন 3, তাহলে এখানে হবে কি 2√3। এই মানগুলো আমরা জাস্ট এইভাবে ক্যালকুলেশন করার চেষ্টা করব, ভাঙার চেষ্টা করব কি কি দ্বারা, 4, 9 আর 16 দ্বারা, আর বেশি দূর যাওয়ার দরকার নাই। এখন কখনো যদি এরকম আসে যে √50 আসছে, তাহলে কি করব, এগুলো দিয়ে তো ভাঙা যাচ্ছে না স্যার, আপনি তো বলে দিলেন এগুলো দিয়ে ভাঙার চেষ্টা করব, কিন্তু যদি এরকম আসে তাহলে আমরা লিখবো √25 দুগুণী 50, তাহলে 5√2, এই যে
তাহলে আমরা সবসময় পূর্ণবর্গ সংখ্যা দিয়ে ভাঙার চেষ্টা করব, কোনোদিন ভুল হবে না আশা করা যায়। আমরা এই 2 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছি, তাই না? আজকের নিয়মটা আমাদের এইটুকুই ছিল, বেশি বড় করে নি। আমরা এই 2টা নিয়মের অনেক অঙ্ক প্র্যাকটিস করব, নিজেকে যাচাই করব, তাহলে আমরা অনেক কিছু শিখতে পারবো। ঠিক আছে, যাই হোক আজকে এই পর্যন্ত। সকলেই ভালো থাকি, সুস্থ থাকি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিয়ে রাখবো এবং বন্ধুদের নিমন্ত্রণ জানাবো আমার এই পেজে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আজকে